2026 সালের 12 ফেব্রুয়ারি দীর্ঘ 17 বছর পর ভোটের উৎসবে মাতার সুযোগ পায় এদেশের মানুষ। এটা তো উৎসব, ঈদের উৎসব আমাদের কাছে, কারণ আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। অনেক ভালো লাগতেছে, বলা মানে ভাষা প্রকাশ করা যাচ্ছে। কত বছর পর ভোট দিলেন? অনেক বছর, 17। অনেকদিন পরে আমরা ভোট দিচ্ছি, আসলে আমরা অনেক খুশি। আমরা মনে করি আজকের মাধ্যমে একটা নতুন যুগের সূচনা হবে। এদিন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ 2025-এর পক্ষে রায় দিয়েছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এই জয়ের ফলে রাষ্ট্র সংস্কার এখন কেবল স্বপ্ন নয়, বরং সাংবিধানিক বাধ্যবাধকতা। বিপুল ব্যবধানে গণভোটে হ্যাঁ জেতায় রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ খুলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন 12,77 লাখ। ইসির তথ্য অনুযায়ী গণভোটে ভোট পড়েছে 60.26%। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন, আর না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার ফলে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমার পাশাপাশি রাষ্ট্রপতির ক্ষমতা কিছু ক্ষেত্রে বাড়বে। সাংবিধানিক পদে নিয়োগ হবে ক্ষমতাসীন দল। বিরোধী দল ও ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে বর্তমান সংবিধান অনুযায়ী প্রায় সব নির্বাহী কর্তৃত্ব প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত। একই সাথে জুলাই সনদের প্রস্তাব বাস্তবায়িত হলে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ারে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবেন। আবার রাষ্ট্রপতি নির্বাচন করা হবে গোপন ব্যালটে এবং উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে। হ্যাঁ ভোট জয়ী হওয়ায় আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। এর মধ্যে নিম্নকক্ষ পরিচালিত হবে সরাসরি জনগণের ভোটে, আর নীতি নির্ধারণী ভারসাম্য বজায় রাখতে গঠিত হবে 100 সদস্যের উচ্চকক্ষ বা সিনেট। এই 100 জন সদস্য নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দল সারা দেশে মোট যত শতাংশ ভোট পাবে সেই শতাংশের অনুপাতে তারা সিনেটের আসন পাবে। মূলত রাজনৈতিক দলগুলোর তাদের পছন্দের প্রার্থীদের জমা দেওয়ার তালিকা থেকে পর্যায়ক্রমে সিনেটররা নিয়োগ পাবেন। সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীর নাম পছন্দের তালিকায় থাকলে তিনি দলের পক্ষে উচ্চকক্ষে জায়গা পেতে পারেন। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করবে বিএনপি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম 180 কর্মদিবসের মধ্যেই জুলাই সনদের এই সংস্কারগুলো সংবিধানে স্থায়ীভাবে যুক্ত করা হবে। তবে নির্দিষ্ট সময়ে সংবিধান সংস্কার না করলে কি হবে তা বাস্তবায়ন আদেশে উল্লেখ নেই। অন্যদিকে সংবিধান সংশোধন পদ্ধতিতে এই পরিবর্তনের ফলে একটি নির্দিষ্ট দলের চাওয়ার প্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে, কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধান সংশোধন করতে নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন লাগবে। এছাড়া গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংস্কার প্রস্তাব অনুযায়ী এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি একই সাথে দলীয় প্রধানের পদে থাকবেন না, এমন বিধানও প্রস্তাব করা হয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে ওই সময়ে বিএনপির ভিন্ন মত ছিল। দলটি ক্ষমতায় বসার পর বিষয়টি নিয়ে তাই জটিলতার আশঙ্কা রয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব ছাড়াও জুলাই সনদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হবে এবং সেখানে বিরোধী দলীয় নেতার উপস্থিতি বাধ্যতামূলক করা হবে। জরুরি অবস্থার সময়ও মৌলিক অধিকার খর্ব করা যাবে না। পাশাপাশি জুলাই সনদে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানো এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনের প্রস্তাব রয়েছে।
জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অঙ্গীকার করে। এ লক্ষ্যে 2024 সালের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে তারা। ধারাবাহিকভাবে আরও কয়েকটি খাতে সংস্কারের সুপারিশ দিতে কমিশন করা হয়। 30টি রাজনৈতিক দলের সাথে কমিশনের দীর্ঘ আলোচনার পর 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হয়। এসব নিয়েই তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় চাইলেও আগের সরকারের মতো আর কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবে না কোনো সরকার। বিএনপির জোট নতুন সরকার গঠনের পর তাদের জন্য তাই অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। সেই সাথে শক্তিশালী বিরোধী দল গঠিত হলে আমিরামির ধারা থেকে বেরিয়ে একটি প্রাণবন্ত সংসদের অপেক্ষায় বাংলাদেশ। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।